আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আরেকটা নিউজে আপনাদের এই মুহূর্তে আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে এবং কোন ধরনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সেই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, অন্তর্বর্তী সরকার গঠনের নতুন ফর্মুলা দিল কমিশন, এটা হেডলাইন করেছে নিউজটির। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। তবে যদি নির্বাচন আগে অনুষ্ঠিত হয় তাহলে নতুন সরকারের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করা মাত্র অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। প্রতিবেদনে আরও সুপারিশ করা হয় যে এই সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন আইনসভার মেয়াদ শেষ হওয়ার 15 দিন পূর্বে অথবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী অনন্য 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে পরিচালনা করবেন। প্রধান উপদেষ্টা নিয়োগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়েও সুপারিশ করেছে কমিশন। সে অনুযায়ী নিম্নোক্ত পর্যায়ক্রমের পদ্ধতিতে আইনসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি 9 সদস্যের মধ্যে ন্যূনতম 7 সদস্যের সিদ্ধান্ত এনসিসির সদস্য ব্যতীত নাগরিকদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে অবসরপ্রাপ্ত সব প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য এনসিসি 9 সদস্যের মধ্যে ন্যূনতম 6 সদস্যের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে এনসিসির সব সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী এনসিসির সর্বসম্মতি সিদ্ধান্ত নিতে না পারলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হবেন। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি না পাওয়া যায় অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হন তাহলে তার অব্যাহতি পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। একইভাবে তাকেও না পাওয়া গেলে অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হলে পর্যায়ক্রমে অব্যাহতি পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি না পাওয়া যায় অথবা তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হন তবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হবেন। উল্লেখিত অনুচ্ছেদ যদি আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে পাওয়া না যায় অথবা তিনি যদি উপদেষ্টা হতে অসম্মত হন তাহলে তার অব্যাহতি পূর্বে অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। একইভাবে তাকেও যদি না পাওয়া গেলে তিনি প্রধান উপদেষ্টা হতে অসম্মত হলে পর্যায়ক্রমে অব্যবহিত পূর্বে অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক প্রধান উপদেষ্টা হবেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটিও প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা।
তাদের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। এরকম নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ আমরা তো প্রচার করেই থাকি। এছাড়াও সংস্কার কমিশনের যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে পর্যায়ক্রমে সে নিউজগুলোও আমরা আপনাদের সামনে তুলে আনব। নিউজটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনি যেখানেই থাকেন না কেন আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।